আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে বেশি স্বাদের মুরগির মাংসের রেসিপি। নরমালি আমরা মুরগির মাংস সবাই কম বেশি রান্না করে থাকি, কিন্তু যারা মুরগির মাংসটা রান্না করলে মাংসের টেস্ট ঠিক মতো হয় না, বা আপনারা যারা নতুন রাঁধুনি আছেন, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি অনেক বেশি কাজে লাগবে। কারণ আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেটা ফলো করলে আপনাদের মুরগির মাংস রান্নাটা সবথেকে বেস্ট হবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। সবার প্রথমে আমি এখানে 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি। এই মাংসটাকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমি আজকে এখানে সোনালী মুরগি নিয়েছি। আপনারা যে কোনো মুরগি দিয়ে রান্নাটা করতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। আরো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিবেন। আরো দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। জিরা গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো, এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন সব মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। মাংসটা এমনভাবে মাখতে হবে যেন সব মশলা মাংসের গায়ে ভালো করে লাগে। মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিব 30 মিনিট পর্যন্ত। তবে হাতে সময় বেশি থাকলে আরো বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারেন, তাহলে টেস্ট আরো বেশি ভালো হবে। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি। আরো দিচ্ছি 6টি এলাচ। লবঙ্গ দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি। 3টি তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার গোটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন মশলার ঘ্রাণ তেলে ছড়িয়ে পড়বে, তখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন অ্যাড করে দিচ্ছি। এখন এই চিকেনটাকে চুলার মিডিয়াম আঁচে 6 থেকে 7 মিনিট পর্যন্ত কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেছে। এখন মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে 3 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে নর্মাল পানি দিয়েছি। এবার সামান্য নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ। এবার আরেকটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করব আরো 15 থেকে 20 মিনিট পর্যন্ত। তবে মাঝে মাঝে ঢাকনা তুলে মাংসটা নেড়ে দিব। মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা বাগার দিব। তার জন্য অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। আরো দিচ্ছি 4টি শুকনা মরিচ। এবার এই পেঁয়াজ আর মরিচটাকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে, তখন এইগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কোনো ধরনের নাড়াচাড়া না করে মাংসটাকে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। আর এ সময় চুলার আঁচটা একদম লোতে থাকবে। 5 মিনিট পর ঢাকনা তুলে মাংসটা নেড়ে দিচ্ছি। মুরগির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সার্ভ করব। এইভাবে চিকেন রান্না করলে এটার টেস্ট কিন্তু অনেক ভালো হয়। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।